ঢাকার ঠিক প্রাণকেন্দ্রেই অর্থাৎ সোনারগাঁ প্যান প্যাসিফিক সোনারগাঁর সামনেই যে পান্থকুঞ্জ পার্কটি, আসলে এই পার্কটি নিয়ে আপনার ভাবনা কি, বা এই পার্কটিকে আসলে কিভাবে দেখছেন আপনি? পান্থকুঞ্জ পার্কটি আসলে একটা ঐতিহ্যবাহী পার্ক, যেখানে একটা সময় পাখির অভয়ারণ্য ছিল। এখনও কিছু পাখি আছে, কিন্তু পান্থকুঞ্জ এখন দুই ভাগ হয়ে যাওয়ার কারণে একটা এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে। তো এলিভেটেড এক্সপ্রেসটা হওয়ার কারণে পান্থকুঞ্জটা দুই ভাগ হয়ে গেছে, যার জন্য কিছু গাছ কেটে ফেলা হয়ে গেছে। একটি গাছ কাটার জন্য পাখির সংখ্যাও কমে গেছে, এবং পরিবেশটা হয়তো বা ছিমছাম হলেও এখানে বসে থাকার মতো বা ইয়ার মতো তেমন জায়গা নেই বা ব্রেঞ্চ নেই। এখানে বসে থাকার জন্য যদি কিছু ব্রেঞ্চ থাকে বা বাচ্চাদের খেলা দেওয়ার জন্য প্লে গ্রাউন্ড থাকে, আরও ন্যাচারালভাবে আরও যদি উদ্যোগ নেওয়া হয়, গাছ গোছারি লাগানো হয়, তাহলে মনে হয় পার্কটা আরও পরিপাটি হবে এবং আরও প্রকৃতি বান্ধব হবে। নেচার লাভার যারা তারা এখানে এসে বেশ আনন্দ উপভোগ করতে পারবে। এখানে স্থানীয় বেশ কিছু লোকজন আছে, তাদের কিছু অভিযোগ রয়েছে। এখানে দিনে দুপুরে নেশাজাত দ্রব্যের বিক্রি হয়, যে কারণে তারা আসতে এখানে অনিরাপত্তা বোধ করে। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এখানে নেশাদার দ্রব্য বিক্রি হয় আমার জানা নাই, সামনে হয়তো হলেও হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি খারাপ মানুষদেরকে জায়গা বা স্পেস করে দিই, তখন কিন্তু তাদের ওটা রাজ্য হয়ে যায়, অভয়ারণ্য হয়ে যায়। আমরা যারা নেশাকে ঘৃণা করি, নেশার বিরোধিতা করি, বা নেশাকে আমরা জিরো টলারেন্স মনে করি, তাদের আরও বেশি বেশি করে আসতে হবে। এখানে নেশা দ্রব্য বিক্রি করলে মুখের পর বলতে হবে যে এখানে এটা চলবে না, এবং সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে হবে। দেন দেখা যাবে যে এখান থেকে এই উদ্যোগটা বা যারা নেশা দ্রব্য বিক্রি করে তারাও আস্তে আস্তে সরে যাবে। আমরা যদি অপরাধীদেরকে ছেড়ে দিয়ে আমরা সরে যাই, তাহলে কিন্তু অপরাধীদের মাসুল পাওয়ারটা আরও বেড়ে যায়। এটা কখনোই উচিত না। আমরা অপরাধ দেখলে সেটাকে জিরো টলারেন্স হিসেবে এটাকে আমরা মুক্ত করব, অপরাধ মুক্ত করব। তাহলে আমাদের অভয়ারণ্য হবে, যারা সঠিক চর্চা করে পরিবেশ বান্ধব এবং দেশ বান্ধব, তাদের চর্চা কেন্দ্র হয়ে উঠবে। আপনি শুরুতেই বললেন যে এই পার্কটিতে আরো বেশ কিছু ব্রেঞ্চ হলে ভালো হতো। আসলে ধানমন্ডি লেক বা গুলশান লেক, এর থেকে আমাদের পার্কটা আসলে কতটুকু পিছিয়ে আছে? কি করলে আসলে এটা আরো যুগোপযোগী হবে? অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। এখানে অনেক কিছুই করা যায়, বললাম ব্রেঞ্চের কথা বললাম, এখানে গাছ আরও লাগানো যায়। এইখানে পাখিদের অভয়ারণ্য করতে, পাখিদের বসবাসযোগ্য করতে তাদের কিছু মাটির বাসা বানাই দেওয়া যায়। তারপরে এখানে বাচ্চাদের খেলাধুলার স্পেস করতে, বা মুরব্বীদের বা যারা স্বাস্থ্য সচেতন তাদের হাঁটার জন্য একটা পুরো পার্কের চতুর্দিক দিয়ে যদি একটু হাঁটার ওয়াকওয়ে করে দেওয়া যায়, তাহলে কিন্তু আরও দারুণ হয়ে যায়। এবং এখনো পর্যন্ত যে গাছগুলো আছে খুবই কম, খুবই সামান্য, আরও গাছ লাগানো দরকার। অন্যান্য পার্কগুলোতে দেখি যে শারীরিক কসরতের কিছু জায়গা থাকে, কিছু যন্ত্রপাতিও তারা করে দেয় কর্তৃপক্ষরা। তো এখানে এই বিষয়টা শরীর চর্চার স্থান তো থাকা দরকারই। আমি প্রথমেই বললাম ওয়াকওয়ে থাকলে হাঁটতে পারবে, কিন্তু পাশাপাশি যদি পোশাক স্ট্যান্ড বা আপনার অন্য অন্য যে ইয়েগুলো, সেগুলো যদি ফিক্সড, যেমন ধানমন্ডি লেকে করা হয়েছে, এরকম ফিক্সড অন্তত একটা চত্বরও যদি করা হয়, শরীরচর্চা চত্বর কোনো একটা কোনায়, তাহলেই কিন্তু অনেক মানুষ এখানে যারা স্বাস্থ্য সচেতন তারা আসতে পারবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথার জন্য। আপনাকেও ধন্যবাদ।